দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায়ের আলোচনা আজ শুরু করছি। প্রথম অধ্যায়ের বিষয় হল অতীতকে স্মরণ। এই অধ্যায়ে আমরা যে সমস্ত বিষয়গুলি সম্পর্কে পড়ব তার দু একটা আমি বলে দিই। এই বিষয়গুলো সাধারণত আমরা কি পড়ব, যার জন্য এই অধ্যায়টার নাম দেওয়া হয়েছে অতীতকে স্মরণ। প্রথমেই আমরা পড়ব পুরাণ এবং পুরাণ কিভাবে ইতিহাস রচনায় সহায়তা করে। তারপর কিংবদন্তি বা বীরগাথা, যেটাকে আমরা লিজেন্ড বলি, লোকগাথা অর্থাৎ ফোক টেলস, মেমোরি, বিভিন্ন স্মৃতিকথা। এছাড়া আমরা পড়ব মিউজিয়াম এবং ইতিহাস রচনায় মিউজিয়ামের গুরুত্ব। এছাড়া আমরা পড়ব ইতিহাসের পেশাদারি শাখা, ইতিহাসের লিখন পদ্ধতি এবং ইতিহাস চর্চার ক্ষেত্রে অতীতকাল এবং বর্তমানকাল, অর্থাৎ ইতিহাস রচনা সম্পর্কে সেকাল এবং একাল। সাধারণত মোটামুটিভাবে এই বিষয়গুলো এই অধ্যায়ের অন্তর্ভুক্ত। এবার আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে মিথ বা লিজেন্ড বা পৌরাণিক কাহিনী কিংবা উপকথা, এগুলি বলতে আমরা কি বুঝি, আর এই বিষয়গুলি অতীত সম্পর্কে মানুষের ধারণা কিভাবে রূপায়িত করে। এবার বিষয়টা একবার বলি। মিথ, লিজেন্ড অর্থাৎ পৌরাণিক কাহিনী, উপকথা, কিংবদন্তি, এগুলো কাকে বলে, আর এই সমস্ত বিষয়গুলি অতীত বিষয়ে মানুষের ধারণাকে কিভাবে বাস্তবায়িত করেছে বা রূপদান করেছে। এটা একবার উচ্চ মাধ্যমিকে এই বিষয়টার উপরে একটা প্রশ্ন এসছে, সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ের কোশ্চেন, 8 নম্বর। তো আমরা এবার চলে আসি যে বিষয়গুলো বললাম সেগুলোর বলতে আমরা কি বুঝি। মিথ হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ, যেগুলো সাধারণত ঐতিহাসিক উপাদান হিসাবে ধরা হয়, সেগুলিকেই আমরা পৌরাণিক কাহিনী বা মিথ বলি। পৌরাণিক কাহিনীগুলোকে আমরা প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচলিত কথা কিংবা ঐতিহাসিক দলিল হিসাবে বিবেচনা করতে পারি। যদিও এই পৌরাণিক কাহিনীগুলি সম্পর্কে আমরা খুব নিশ্চিত নয় যে এগুলি বাস্তবে ঘটেছিল কি ঘটেনি, সে সম্পর্কে আমাদের কাছে পরিষ্কার কোনো তথ্য নেই। সাধারণত ধর্ম কিংবা প্রাকৃতিক সৌন্দর্য সংক্রান্ত নানা বিষয়ের ঘটনাবলীর বিবরণ বা ব্যাখ্যা ওই ইতিহাসেরই বিষয় বলে বিবেচিত হয়। আর সে কারণেই পৌরাণিক কাহিনী বা লিজেন্ডগুলিতে যে মানুষের নানা ধরনের অতীত দিনের কাজকর্মের বিবরণ থাকে এবং সেটা বর্তমান সমাজের নানা রকম ঘটনাবলীর আলোচনার ক্ষেত্রে আমরা প্রাসঙ্গিক বিষয় হিসাবে টানি,
এবং এই পৌরাণিক কাহিনীগুলি আমাদের মানুষের মনের মধ্যে কাহিনী বিশেষ বা খুব জনপ্রিয় তুলনা বা উপমা হিসাবে লিপিবদ্ধ থাকে। এরকম বিভিন্ন ধরনের অর্থাৎ সব ধরনের ধর্মকে কেন্দ্র করেই এই পৌরাণিক কাহিনীগুলো প্রচলিত রয়েছে। যেমন আমরা বাইবেলের ক্ষেত্রে নানা রকম পৌরাণিক কাহিনী দেখতে পাই, ইহুদিদের, ইসলাম ধর্মের, হিন্দু ধর্মের সব ক্ষেত্রেই বা কখনো কখনো দেশভেদে আমরা এই পৌরাণিক কাহিনীগুলো দেখতে পাই, রোমের, গ্রিসের। এবার আসি কিংবদন্তি কি। কিংবদন্তির এক কথায় খুব সুন্দর ব্যাপার, যেমন একটা হারকিউলিস জাতীয় অর্থাৎ বীরত্ব সূচক বা বীরত্ব ব্যঞ্জক বিভিন্ন ধরনের গল্প, এগুলিকে আমরা বীরগাথা বা লিজেন্ড বলি। অতীতকালে মানুষের নানা ধরনের অস্বাভাবিক, অসাধারণ শক্তির বা কাজের বিবরণ, এবং যেগুলো দীর্ঘদিন ধরে লোকাচারের মাধ্যমে মানুষের মধ্য দিয়ে প্রচলিত হয়ে বংশ পরম্পরায় মানুষ মনে রেখেছে বা বিশ্বাস করেছে। পরবর্তীকালে সেগুলো কিংবদন্তি বলে প্রতিষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে কিছু বদ্ধমূল ধারণা রয়েছে যে বিশেষ ঐতিহ্যের মধ্য দিয়েই এই কিংবদন্তিরগুলো সূচনা হয়। কিংবদন্তির মধ্যে সত্য, মিথ্যা, কল্পনা, নানান রকম কিছু মিশ্রণ থাকে, এবং কিংবদন্তি সময়ের সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে তার পরিবর্তনও ঘটে থাকে। এই যে লিজেন্ড বা মিথ সাম্প্রতিককালে ইতিহাস আলোচনার ক্ষেত্রে এটা খুব গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষকরা এই লিজেন্ড বা মিথের সঙ্গে ইতিহাসের সম্পর্ক খুব গুরুত্ব সহকারে দেখেছেন, এবং গবেষক এবং ঐতিহাসিকরা মনে করেন মিথ ও লিজেন্ড ইতিহাস, অতীতকে জানতে বা আমাদের সামনে প্রত্যক্ষ করে তুলতে খুবই সহযোগিতা করে। এক্ষেত্রে একটু মন দিয়ে শুনবে, রমিলা থাপার একটা মন্তব্য করেছেন এই ইতিহাসের সঙ্গে মিথ বা লিজেন্ডের সম্পর্ক প্রসঙ্গে। বলছেন, such texts are not histories। এই বিষয়টা ইতিহাস নয় ইন এনি মডার্ন সেন্স। আধুনিক ধারণায় এটা ইতিহাস নয়, বাট আর অ্যাটেম্পটস টু ক্যাপচার দ্য পাস্ট, but are attempt to capture the past in particular forms and use it to legitimize the claims of the present। মানে প্রচলিত অর্থে এগুলো ইতিহাস নয়, কিন্তু অতীতের ধারণাকে বাস্তবায়িত করতে গেলে আমরা অনেক সময় এগুলোর পরিপ্রেক্ষিতে বর্তমানকে যেন দেখতে পাই বা জানতে পাই। এবার আমরা আসি যে মিথ বা পৌরাণিক কাহিনী বা লিজেন্ড এগুলোর ফিচার সম্পর্কে সাধারণ কয়েকটা লাইন বলছি। মিথ এর বৈশিষ্ট্যগুলো কি? মিথ হচ্ছে অবশ্যই পৌরাণিক কাহিনী এবং কোনো না কোনো দেশের বা জাতির ঐতিহ্যগত লোককথা। মিথ আসলে রূপক, এবং রূপক হিসাবেই এটা বর্ণিত হয়। মিথের মধ্যে অতি কথন, অতি কল্পনা, অতি মানবিকতা, ঈশ্বর, অতি প্রাকৃতিক নানান ধরনের বিষয় এবং বিরাট মাপের নায়ক তথা অতি মানবীয় চরিত্র, এগুলির মিশ্রণে
গড়ে ওঠে। আর ধর্মীয় আচার আচরণ মিথের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাছাড়া সমাজের অতীতের সত্য ঘটনা বলে অনেক সময় মিথকে মানুষ বিশ্বাস করে। পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য বলতে গিয়ে ঐতিহাসিক বিয়ারলেইন বলছেন, পৌরাণিক কাহিনীগুলো হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের কাহিনী এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, অর্থাৎ বরাবর এটা মানুষের মধ্যে চলে আসছে। মানব সভ্যতার শুরুতে মানুষ কেমন ছিল তার একটা চিত্র এই পৌরাণিক কাহিনী থেকে পাওয়া যায়। পৌরাণিক কাহিনীগুলিতে পশু কথা, রূপকথা, মন্ত্রীপুত্র, কোটাল পুত্র, রাজপুত্র, এই সমস্ত নানা কাহিনী মানুষের মধ্যে স্থায়ী রয়েছে। পৌরাণিক কাহিনী আসলে সমাজ ও সম্প্রদায়ের পরিচয়কে সুনিশ্চিত করে। পৌরাণিক কাহিনী সমাজে প্রচলিত ধর্ম এবং নিয়মকানুনগুলোকে একটা স্বীকৃতি দেওয়ার পর্যায়ে নিয়ে যায়। পৌরাণিক কাহিনী এক বিশেষ ধরনের বিশ্বাসকে জীবন্ত করে, যা মানুষের জীবনে অর্থবহ করে তোলে। তাহলে এই হলো পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য। কিংবদন্তির বা বীরগাথার বৈশিষ্ট্যগুলো কি? অবশ্যই এগুলি মানুষের অতীতের কার্যকলাপের বিষয়বস্তু হিসাবে স্থান পায়। অবশ্যই মানুষের অতীতের কার্যকলাপের বিষয়বস্তু হিসাবে স্থান পায়। এর সঙ্গে একটা প্রধান চরিত্র এবং অনেক অপ্রধান চরিত্র যুক্ত থাকে। কিংবদন্তের নায়কের ক্ষেত্রে সবসময় দেখা যায় সেই প্রধান চরিত্র একজন পুরুষ, যার মধ্যে মানবিক মহৎ গুণগুলো বর্তমান, যেমন তিনি দয়ালু হবেন, সাহসী হবেন এবং শারীরিক দিক থেকে বলবান তো হবেন। এবং এর নায়ক অবশ্যই সাংস্কৃতিক বা ধর্মীয় নানা রকমের তাৎপর্যপূর্ণ বিষয় বা শিক্ষণীয় বিষয় তুলে ধরবেন। কিংবদন্তির চরিত্রগুলি সাধারণ সমকালীন যুগের মানুষই হোক বা বর্তমান যুগের মানুষই হোক, তাদের থেকে অনেক বেশি ক্ষমতাশালী হবে। কিংবদন্তির ঘটনা মানুষের অনেক মনের কাছাকাছি এবং কিংবদন্তিতে বিশ্বাস করা হয় যে যার নিয়ে ঘটনা তিনি একসময় জীবিত ছিলেন। কিংবদন্তি আবার ঘুরে ফিরে আসলে লোককথা। যখন নাকি ছাপাখানার আবিষ্কার হয়নি তার পূর্বে লোকমুখে এই গল্পগুলো প্রচলিত ছিল। কিংবদন্তির সঙ্গে অবশ্যই অবাস্তব বা আজগুবি নানা বিষয়ের সংযোগ থাকে এবং এগুলি দীর্ঘকাল স্থায়ী হয়। বংশানুক্রমিকভাবে লোকমুখে তা প্রচলিত হতে থাকে এবং কিংবদন্তি বিশেষ একটা জোট বা গোষ্ঠী উপাখ্যান নির্ভর বিষয়। কিংবদন্তি হচ্ছে বিশেষ একটা জোট বা গোষ্ঠীর উপাখ্যান এবং তাদেরকে নির্ভর করেই গড়ে ওঠে। ঐতিহ্যের উপর এই গল্পগুলি প্রতিষ্ঠিত এবং লোকের বিশ্বাস ও সামগ্রিক অভিজ্ঞতার উপর এটা নির্ভরশীল। তাহলে আজকের যেটুকু আলোচনা করলাম সেটা হচ্ছে মিথ বা লিজেন্ড বলতে আমরা কি বুঝি, মিথ বা পৌরাণিক কাহিনী এবং লিজেন্ডের বৈশিষ্ট্য, এইটুকু আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা চেষ্টা করব এদের গুরুত্ব এবং অতীত বিষয়ে মানুষের ধারণাকে রূপ দিতে এই মিথের ভূমিকা কী এটা আলোচনা করব। আজকে প্রথম ক্লাস এই পর্যন্ত শেষ করছি। তোমরা
সকলে বিষয়টা একটু কঠিন হলেও মন দিয়ে শুনে টেক্সটের সহযোগিতায় পড়াশোনা শুরু করবেন। ধন্যবাদ।